হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য বিয়েবাড়ির একটি মাখা মাখা রসাবোনা। যে বিয়েবাড়িতে আমরা কীভাবে গরুর রসাবোনাটা করে থাকি, তো আজকে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সবসময় বলেন বিয়েবাড়ির খুব সুন্দর একটি গরুর রসাবোনা হয়, সেই রসাবোনার আজকে রেসিপি। এখানে 15 কেজি গরু মাংস আমরা ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। 15 কেজি মাংসের জন্য আমরা কী কী মশলা দিচ্ছি আপনাদের সাথে শেয়ার করতেছি। 250 গ্রাম আদা বাটা, 250 গ্রাম রসুন বাটা দেওয়া হচ্ছে গরুর রসাবোনার জন্য, এবং দেওয়া হচ্ছে 50 গ্রাম পরিমাণ জিরা বাটা, এবং 25 গ্রাম বাটা হচ্ছে পোস্তা বাটা, এবং 50 গ্রাম সরিষা বাটা। তারপর দিচ্ছি কাজু বাদাম এবং চীনাবাদাম মিক্সার 100 গ্রাম পরিমাণ। বাটা মশলা আর দিব না, এতটুকু শেষ। তারপর দিচ্ছি 700 গ্রাম পরিমাণ পেঁয়াজ মোটা করে কেটে দিয়েছি। এটা হইল বিয়েবাড়ির গরুর রসাবোনা। এই রেসিপিটা অনেকজনে শেখার জন্য বলেছেন। এবং লবণ দিতে হবে স্বাদ মতো। আরও কী কী দিচ্ছি আপনারা অবশ্যই লক্ষ্য করুন। 100 গ্রাম পরিমাণ হলুদ গুঁড়া এবং 150 গ্রাম পরিমাণ লাল মরিচের গুঁড়া। তবে মরিচের গুঁড়াটা একটু কালারটা সুন্দর হইতে হবে, লাল হইতে হবে, কারণ বিয়েবাড়ির। এখন দেওয়া হচ্ছে মিক্স মশলা এবং 25 গ্রাম পরিমাণ ধনিয়া গুঁড়া, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এবং 500 গ্রাম পরিমাণ টমেটো চক্কাদানা করে কেটে দেওয়া হয়েছে। 1 কেজি পরিমাণ সরিষার তেল, যেহেতু আমার মাংসতে চর্বি আছে, তেল বেশি প্রয়োজন লাগবে না। পরিমাণ মতো একটু পানি দিবেন, কারণ বোনাটা যত বেশি মাংস হবে তত পানি কম লাগবে, যত কম মাংস একটু পানি দিতে হবে। এখন দেওয়া হচ্ছে প্রতিদিনের মতো গরম মশলা, যেই গরম মশলা দিয়ে আমরা চুলায় বসিয়ে দেওয়া হয়েছে। এলাচি, দারচিনি, তেজপাতা, লং, কাবাব চিনি, এগুলো সবগুলো একসাথে ধুয়ে মিক্সে করে দেওয়া হয়েছে। এখন আমাদের এইভাবে প্রায় 50 থেকে 60 মিনিট আমরা মাংসগুলো কষাতে থাকবো। এটা বেশি মশলা প্রয়োজন না, দেখুন মশলা একদম হালকা। এটা একদম শুকনা শুকনা রান্না করব, এখানে কোনো বেশি ঝোল হবে না। সেম এটাকে আপনারা চাইলে কালো বোনা করতে পারবেন, কিন্তু কালো বোনা রেসিপিটি আলাদা। এইটা আমরা কালো বোনাতেও মশলাটা কম ব্যবহার করা হয়, এবং গরুর বিয়েবাড়িতে রসাবোনাতে মশলা কম ব্যবহার করা হয়। অনেকদিন দেখেছি অনেক মশলা দিয়ে রান্না করে, তো আমাদের আজকে স্যাম্পল মশলার ভিতরে আমাদের এই গরুর রসাবোনাটা হচ্ছে বিয়েবাড়ির। এভাবে প্রায় মাংসটা আমরা 50 থেকে 60 মিনিট কষাতে থাকি। কষানোর পর আমরা এটা দমে বসিয়ে রাখবো। এখানে আমরা প্রায় 80% মতো মাংসটা সিদ্ধ করতে থাকবো। যতক্ষণ মাংসর কালারটা কষি না আসে ততক্ষণ আমরা এভাবে লাড়াচাড়া করে রান্না করতে থাকবো। দেখুন যে পেঁয়াজময় মশলাগুলো দিয়েছি মোটামুটি সবগুলো গলিয়ে আসতেছে। আপনারা এখানে চাইলে কাঁচামরিচ, আমি এমনি প্রথম কয়েকটা দিয়েছি, যদি আপনারা চাইলে পরবর্তী আরও দিতে পারবেন। জাল আপনাদের পছন্দ, জাল আমাদের বেশি কম হয়ে থাকে, তারপর আমরা এটা ঠিক করে ফেলতে পারি। আমরা প্রথম একটু মরিচটা কম ব্যবহার করি, যদি প্রয়োজন হয় লাগলে আর একটু ব্যবহার করি। এইভাবে প্রায় মাংসটা আমাদের 80% সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন মাংসটা একদম গাঢ় গাঢ় হয়ে গেছে। এখন আমরা দমে দিয়ে দিয়েছি, দমে প্রায় 20% এটা চলে আসবে। তো এখন দেওয়া হচ্ছে আমাদের স্পেশাল মশলা, যেটা এখানে বিভিন্ন মশলাটা আমরা পাউডার করে এখানে বোনাতে দেওয়া হয়, একদম মাখা মাখা। তো আজকের এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সবাই একটু কমেন্টে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিন।